लेकिन गौ माता को कटने नहीं देंगे और हिंदुओं को बंटने नहीं देंगे। সবথেকে বেশি গরুর গোশত এই ভারতবর্ষ থেকে বিদেশে সাপ্লাই হচ্ছে। সেখানে বড় বড় কোম্পানি আছে, যে কোম্পানির মালিক সব অমুসলিম। সেখানে গোহত্যা হলে সেখানে সমস্যা হয় না। মুসলমান, তোমার ঘরে গরুর গোশত আছে কি নাই পরের কথা, তোমাকে গোহত্যার নামে গো ভক্তরা বারবার হত্যা করছে এই ভারতে। তুমি কি বুঝতে পারছো না? আজকে তুমি চতুর্দিকে তাকিয়ে দেখো, চলে যাবেন ইউপির দিকে, বিহারের দিকে। এই সরকার বন্ধ করে দিয়েছে গরু কেনা বেচা। কোটি কোটি লাখো লাখো সাইকড়ো গরু রাস্তায় ঘুরছে আর ওর খেতে ঢুকছে। ক্ষেতের মালিকরা চতুর্দিকে ইলেকট্রিকের তার ঘুরিয়ে দিয়ে রেখেছে, কারেন্টের তার, ঝটকা লাগবে আর গরুগুলো চলে আসবে। গরু যদি মা হবে তাদের রাখার ব্যবস্থা না করে রাস্তায় যারা ছেড়ে দেয়, কেন? গরু দুধ দিচ্ছে না, বিক্রি করা যাবে না, রাস্তায় ছেড়ে দিতে হবে। বলুন তো, আপনার মা যেদিন সংসারে কোনো কাজে লাগবে না, আপনি পারবেন তাকে রাস্তায় ছেড়ে দিতে? 14 বছরের নিচে গরুকে জবা করা যাবে না, কিন্তু পশ্চিমবাংলা থেকে 14 বছরের গরুকে জবাই করে বিদেশে পাঠানো যাবে বকলেমে। এটাও আমি বন্ধ করব, তার জন্য কোর্টে যাব। আমি কদিন আগে বলেছিলাম কুরবানির পরে একটা খেলা খেলবো। অনেকে যদি গো হত্যা বন্ধ করতে হয় তাহলে পশ্চিমবাংলার 14 বছরের নিচে উঁচুতে নয়, টোটাল গরুকে জবা করা যাবে না। পশ্চিমবাংলাতে যেমন এখান থেকে জবা করে বা বিদেশে এক্সপোর্ট করবে, মাল তুলবে, ওটাও করতে দেওয়া যাবে না। সেই জন্য ভাঙড়ের বিধায়ক কোর্টে যাবে, এই কোর্ট খুললি আপনারা রাজি। আমি মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি, মুখ্যমন্ত্রী যদি আমাদের ডাকে সাড়া দেয় সেটাকেও স্বাগত জানাবো, যেটা করবে সেটা এতেই আমরা স্বাগত। যাক, আমিও একটা খেলা খেলবো, আমিও মামলা করব। টোটাল গো হত্যা বন্ধ, 14 বছরের নিচে উঁচুতে নয়, আর জবাই করে বিদেশে পাঠাতেও নয়। এখানকার গরু এখানেই থাকবে।
বিভিন্ন জায়গায় গরু যাদের নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে আটকানো হচ্ছে। এবারে কি বাংলায় কি গোমাতা বন্ধ হবে? এই যে মুসলমানরা দীর্ঘ বছর ধরে তাদের ঐতিহ্য অনুযায়ী তারা দেখুন, আমাদের সরকার সবকিছু আইন অনুযায়ী করবে। আইনের বাইরে আমাদের প্রিয় সরকার কিছু করবে না। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন, আইনের বাইরে কিছু হবে না। যেটা আইন আছে আইন মোতাবেকই হবে, এবং আইনে যেটুকু আমি আছি, আটকানো হচ্ছে। আমি যেটুকু আপনি 14 বছরের নিচের গরুকে নিয়ে গিয়ে চাষ করতে পারেন না, দুধ দুইতে পারেন না, বাড়িতে পুষতে পারেন না, ওদের বিরুদ্ধে অভিযোগ করা দরকার। সমস্যা হচ্ছে মানুষ অভিযোগ করছে না, চুরির অভিযোগ করা দরকার। নিবিয়ে নিচ্ছে, চুরি করে নিচ্ছে, তো সব ঠান্ডা হয়ে যাবে। পুলিশও একটা গরুর গাড়িকে দাঁড় করিয়ে তাকে নামাতে পারবে না। হ্যাঁ, 14 বছরের নিচে কোন গরুকে যদি জবাই করে বলি দেয়, কুরবানি দেয়, তাহলে আইনত অপরাধ করলো। সে অপরাধের আপনারা দেখেছেন কাগজ সার্কুলেট হচ্ছে, 6 মাস জেল বা জরিমানা বা দুটি হতে পারে, অর্থাৎ জামিনযোগ্য। যখন বলি দিল, যখন জবাই করলো, তখন অপরাধটা করলো। আপনি 14 বছরের নিচে একটা গরুকে কিনে নিয়ে যেতে পারেন না, বাড়িতে দুধ দইতে পারেন না, চাষের কাজে লাগাতে পারেন না, আপনি নিয়ে ট্রান্সপোর্টে যেতে পারবেন না। শুধুমাত্র হয়তো আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। প্রশাসনের দেখার দায়িত্ব, প্রশাসনের একটা অংশ ফেল হচ্ছে না। তবে আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে বলবো, যদি এই ধরনের কোন সমস্যার সম্মুখীন হয়, সেই পুলিশ হোক আর কোন বিজেপি নেতা নেত্রী হোক আর সাধারণ মানুষ হোক, তার বিরুদ্ধে থানায় কমপ্লেন করুন, কমপ্লেনের কাগজ আমাকে দিন, আমি উচ্চতর নেতৃত্ব অফিসারদের সাথে কথা বলবো, প্রয়োজনে কোর্টের দ্বারস্থ হবো। এই কুরবানি নিয়ে রীতিমতো সংখ্যালঘু সমাজে, মুসলিম সমাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। ইভেন্ট আপনার বিধানসভা ভাঙড়ের মানুষের মধ্যে, কোন ভাঙড়ের মানুষকে বলবো কোনো আতঙ্কিত হওয়ার দরকার নেই। প্রথম ভাঙড়ের মানুষকে বলবো, কিসের আতঙ্ক? কুরবানি দিতে পারবে কি পারবে না? পারবে না। কেন পারবে না? কোন জায়গা বলেছে কুরবানি দিতে পারবে না? কে বলেছে? কে বলেছে কুরবানি দিতে পারবে না? হ্যাঁ, একটা নিয়ম আছে, নিয়মে এখন মেলা জেলা আপনি আমি আবদ্ধ। এবারে এই নিয়মটাকে ভাঙতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি করতে হবে, তার জন্য চ্যালেঞ্জিং জায়গা, শর্ট পিরিয়ড। এখন যেটা আছে তার বাইরে আপনি আমি যেতে পারবেন না। কিন্তু আমি কি বললাম, যে 14 বছরের নিচের কোন পশু যেটা নির্ধারিত করা আছে, তার বাইরে যতক্ষণ না আপনি বলি দিচ্ছেন, যতক্ষণ না ছুরি চালাচ্ছেন, কারো ক্ষমতা নেই, কোন আইনে নয় তাকে আটকানো। এটা বুঝতে পারছে না কেন সাধারণ মানুষ? সবটা বলে দিতে হবে আমাকে নাকি? পুলিশ কেন আটকাবে? রাস্তাঘাটে গাড়ি, এই বাড়িতে গরু পুষতে পারবো না? এই গরুর দুধ খেয়ে আমি, আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বা দুধ বিক্রি করার জন্য আমি খাটাল থেকে একটা গরু কিনে নিয়ে যেতে পারবো না? কথা বলতে হবে তো, লাইভ চালান যেখানে আটকাচ্ছে, যে আপনি আমার গরুটা আটকালেন কেন? আমি গরুটা পুষার জন্য নিয়ে যাচ্ছি। যখন ছুরি চালাবে, যখন বলি দেবে, অপরাধ তখন করবে, 14 বছরের নিচে হলে। ভোটের আগে বললো যে আমাদেরকে ভোট দিন, আমরা আপনাদেরকে দেখবো, সহজ মানে সুযোগ সুবিধা দেবো। এখন যে ভোটটা মিটে গেল, যে জিতে গেল, আমরা ছোট লোক। হ্যাঁ, ছোট লোকের জন্যই তো আজকে পার্টিগুলো আসছে। ছোট লোক যদি না ভোটটা দিত, পার্টিটা কোথা থেকে আসতো? হ্যাঁ, কোথা থেকে আসতো? বড় লোকের কত বেড়ায় ঘর থেকে, খেত মজুরের ব্যাপারে বলো, যে কোনো মিটিং এ বলো, সব গরিবরাই বেরোচ্ছে। আজ দেখেন দেখেন কোথায় বড় লোক এসেছে, কোথায় দেখান কোথায় বড় লোক এসেছে। আজ বড় লোক গুলো ছোট লোক কারা বলছে? কারা কালকে বলছে পেপার গুলো লাথি মেরেছে, আমাকে বলছে হাত তালি দিয়ে বলছে বিশৃঙ্খলা লড়াই শেখাচ্ছে। কুন্তল কেন শেখাবে আমাদেরকে? হ্যাঁ, এই যে বলছেন প্রধান পাল, হেনারানী মন্ডল, বসনবাগ, এরা কি এমএলএ ঘনিষ্ঠ? সেরকম ভাবে পারবে না, এমএলএ সাপোর্ট করছে। আমরা আলোচনায় বসেছি, এমএলএ আসছে না, যেহেতু এমএলএ ওদের সাথে আছে, নিশ্চয়ই খাওয়া খাওয়ার কিছু ব্যাপার আছে। খাওয়া খাই মানে বোঝেন তো, টাকা পয়সার ব্যাপার। আর এখনো ক্যাশ পাচ্ছেন টিএমসি লোকের কাছে, এমএলএ বিক্রি হয়ে গেছে, আমাদের বিশাল এমএলএ বিক্রি হয়ে গেছে। তাই জন্য হেনারানী মন্ডলকে সহযোগিতা করছে এমএলএ টিএমসির সাথে হাত আছে। না হলে এমএলএ এখানে এলো না কেন? আমাদের অভিযোগ শুনতে এলো না কেন? তখন গ্রামে গ্রামে ঘুরে ভোট চাইতে যেতে পারলো, আর এখানে আসতে পারলো না। আমরা অদ্ভুত থেকে আসতে পারলাম, তখন ঠিক চলে যেতে পারলো ভোটের জন্য, আর এখন আমাদের কি বক্তব্য শুনতে আসতে পারলো না? তখন ছোট ছেলে কোলে নিচ্ছে, বিদ্যার হাত ধরছে, সেইগুলোর বেলা তখন ওটা মানে ভালো, তখন গরিব লোক সব ভালো। আর ভোটটা মিটে যাবার পর এখন গরিব লোক, আমরা এখন সব গরিব লোক। রাজার জায়গায় বসে না, এবার তো রাজত্ব চালাবে। আর মহিলারা কি বলুন তো, অসুরকে যেমন দুর্গা বধ করেছিল, আমরা এই কটা মহিলা এমএলএ হলো এমপি কেও বধ করতে পারি। তারপরে এমএলএ কে দেখেছেন এখানে? না দেখিনি। ভোটের বেলা একবার গলায়
গামছা দিয়ে হাত দিয়ে হাত জোর করে ভোট দেবেন দিদি। ভোটের পর যে ভোট মিটে গেল আর আপনাদের চিনি না। একটা দিনও গ্রামে বেরোয় নেই। তাহলে কেন ও তো এমএলএ কি জেতার পর দেখতে পাচ্ছেন এলাকায়? না কোনোদিনই একটা দিনও বেরোয়নি। কে আমরা চাইলে 5 বছর পর আবার পাল্টে দেবো। আমরা যখন কোনো প্রোটেকশনই না পাচ্ছি তাহলে আমাদের রেখে কি লাভ? এখন এমএলএ আসছেই না, আমাদের রেখে কি লাভ? আমরা যখন কোনো সুযোগ সুবিধাই পাচ্ছি না, আমরা যখন এত সমস্যার মধ্যে আছি, এমএলএ সাহেব কি এখন এসে জেনেছে আমাদের সমস্যাটা? তাহলে আমরা কিসের জন্য রেখে দেবো? আজকে আমরা টিএমসি কে বাদ দিয়ে কেন বিজেপি কে নিয়ে এসেছি? যাতে আমরা সেফটি থাকি, কিন্তু আমরা সেফটিটা কোথায়? আমরা কি সেফটি পাচ্ছি আগে? মানুষ আতঙ্কে আছে এসআইআর যে নাম ডিলিট হওয়া নিয়ে, কি বার্তা দেবেন? গিয়েছিলেন গত দুদিন আগে গিয়েছিলাম, মনে বার্তা দিয়েছি যে আমরা স্পিড আপের জন্য জানিয়েছি, নতুন করে হয়রানি করা যাবে না, প্রয়োজনে একটা টাইম নির্দিষ্ট করে দেওয়ার জন্য আমাদের আইনের ব্যবস্থা হবে। বিজেপি বলেছিল যে আমরা হিন্দুদের ভাই ভাই, হিন্দুরা আমাদের ভোট দিয়েছে, কিন্তু এখন রেখাপাত্র তিনি বলছে যে হিন্দুরা গরু পুজবে তারা প্রকৃত হিন্দু নয়, বলুন কি হিন্দুদের নামে। তাহলে গরিব হিন্দুদেরকে টিকাপাত্র মহাশয়ার বক্তব্য অনুযায়ী তারা কি ওই জন্য বলা হচ্ছে যাকে তাকে জিতিয়ে পাঠানোর বর্ণ করা হচ্ছে। কেন বলেছি যে যে সমাজ সচেতন মানুষকে পাঠাতে হবে? রেখাপাত্র মহাশয়ের ঘোষণায় যারা গোপালন করেন তার মধ্যে 80% হিন্দু সমাজে, এবং তারা প্রান্তিক গরিব, দিন আনে দিন খায়। তারা গরু পালন করে 2 বছর 3 বছর পরে 80,000 1 লাখ টাকা বিক্রি করে, সেই টাকা দিয়ে তাদের বাড়ি নিয়ে ছেলেটার বিয়ে দেয় বা বাড়িগুলো ঘরগুলো ঠিক করে। নাই বলে এই ধরনের কথা বলছে, এর জবাব গরিব হিন্দুরাই দেবে আগামী দিনে। দিলীপ ঘোষ তিনি বলছে মসজিদের রাজাবাজারের কথা টেনে